Assalamualaikum everyone, welcome my channel and watching my video. Thank you for watching. সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দেখতে পাচ্ছ ফুল দিয়ে তোমাদেরকে বরণ করে নিচ্ছে। আমি চলে এসেছি এই গোলপাতার এই বাগানের ভিতরে। সকালে দেখতে পাচ্ছ গোলপাতার ফুল আমি ধরছি। এটা কিন্তু ফুল, গোলপাতার ফুল। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে। তোমাদেরকে বলবো কি মন চাচ্ছিল মনে করেন ছেড়ে নেশার জন্য, ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা ফুলের পাপড়িও ছিটতে পারিনি, এত শক্ত। তোমাদেরকে বলে কি করে বোঝাবো। আজকে ঈদের কয়দিন পরে আমরা একটু বেড়াতে এসেছি এই সুন্দরবনের সাইডে। আমাদের বাড়ির পাশেই তো সুন্দরবন প্রায় সকলে দেখেছো, আমি প্রায় আপডেট দিই সুন্দরবনের ভিডিও, তোমরা সকলেই দেখতে থাকো। এবং দেখতে পাচ্ছ এই যে আমার সাইডে লম্বা লম্বা পাতা, এগুলো কিন্তু নারকেল পাতা না, এগুলো সব গোল পাতা। দেখেছো অনেকে তোমরা গ্রাম বাংলার ভেতরে দেখেছো অনেকে গোল পাতার চাল দিয়ে ছাওয়া থাকে। অবভিয়াসলি আমার বাড়িও গোল পাতা দিয়ে ছাওয়া। তোমাদেরকে বলবো কি এই সেই গোল পাতা, এবং গোল ফল হয় অনেক বড় বড়, তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের চমক দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি গোলপাতা ডেঙিয়ে ঠুঙিয়ে এবার চলে এসেছি আমি সেই সুন্দরবনের ভিতরে, সে ঐতিহাসিক সুন্দর স্থান। তুমি দেখতে পাচ্ছ আমি আকাশই নাই, এই যে আমার মামাতো ভাই আর উইজল আমার মামাতো বোনের দুই ছেলে সকলেই চলে এসেছে। ওরা এত সুন্দর জায়গা দেখে নিজেকে আর মনে করে সামলাতে পারিনি। তাদের ভিতরে শিশুটা আরো জেগে উঠেছে, তারা চলে গিয়েছে কাদার ভিতরে লেবেছে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে ওই যে সুন্দর নদী চলে গিয়েছে। এবং আমার এই বোনের ছেলেরা দেখতে পাচ্ছ মাছ ধরতেছে, পাঞ্জাবি পরে গিয়েছিল। আর বলছে কি আবার কি দরকার হয়েছে, বলছে না আইসি যখন এত সুন্দর জায়গায় একটু উপভোগ না করলে হয়, তাই সকলেই চলে এসেছে। তোমরা এবার এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো যে কি গাছ সেটা আমি জানি না, কিন্তু আল্লাহর শুক্রিয়া যে এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে একটি জাহাজ মনে করো দাঁড় করে রয়েছে, এবং এই যে নদীর সাইডে এখানে অনেক মানুষ জাল টানছে, মাছ ধরছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। এবং আমি জুম করে দেখছি যে ওখানে কি হরিণের মতো অনেকটা, কিন্তু আসলে না, ওগুলো ছাগল। আমি তো একদম ভ্যাবা চাকা খেয়ে গিয়েছি। তারপরে আমার ভাইও আমার বোনের ছেলেও ভ্যাবা চাকা খেয়ে গিয়েছে। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এই যে নিচে অনেক ছোট ছোট লাল লাল কাঁকড়া, আপনাদেরকে পরে দেখাবো। আসলে ভিডিওটা একটু জুম করতে পারি না এই জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীর কিনারায় ওনারা কত সুন্দর করে মাছ জাল দিয়ে মাছ ধরছেন। এই নদীর কিনারায় বাগদার পোনা থাকে, বাগদা মাছও থাকে, ওনারা জাল দিয়ে টানলে অনেক মাছ পায়। তারপরে আমার এই বোনের ছেলেদেরকে বললাম তোমরা লেবে যাও, আস্তে আস্তে ওই নদীর দিকে হেঁটে চলে যাও। তবে বললো আমি যাচ্ছি, ধরো এখানে একটা মাছ দেখেছি। আমি দেখাবানি ওরা মাছ ধরেছিল, সেই মাছ আপনাদের সামনে শো করবানি, সামনে রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমার এই মামাতো ভাই দেখতে পাচ্ছেন এসে সে বাক প্রতিবন্ধী হয়ে গেছে, আর কোনো কথা বলার কোনো শক্তি নেই। এত তো এমনি সময় তো শুধু বক 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 করে, কিন্তু আজকে আর বক বক করতেছে না। অবশেষে ও ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। এবং তাদেরকে বলেছিলাম যে তোমরা সুন্দরবনে যখন এসেছো তখন তোমরা নদীর দিকে চলে যাও। নদীর দিকে তারা চলে যেতেই থাকলো দেখতে পাচ্ছেন। এবং আমার ভাইও সেই ভিডিও করতে লাগলো এবং বলছে তোমরা আরো দূরে যাও এবং পানিতে গিয়ে হাত দাও। আমি বলছি যাও, শিগগিরই যাও। এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, ওই লোকেরা খুবই সুন্দর করে বসে রয়েছেন। এবং আমার এই মামাতো ভাইরা যখন চলে গিয়েছে, তারপরে এই পানিতে হাত দিতেছে। আপনাদেরকে বলবো কি আমারও মনে চাচ্ছিল যে এই কাদা ঠেলে চলে যায়, কিন্তু নতুন পাঞ্জাবি গায়ে তারপরে কাদা মেখে গেলে মান সম্মানের একটা অনেক খারাপ লাগে, তাই এখন আর লাভি না। তারপরে বললাম তোমরা হাত উঁচু করো, তারপরে এটারে বললাম হাত উঁচু করো। তারপরে সে পাঞ্জাবি ছেড়ে দিয়ে হাত উঁচু করে দুইজন টাইটানিকের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। অবশেষে ওই দেখে আমার সহ্য হলো না, আমিও ক্যামেরা আমার মামাতো ভাইয়ের কাছে ধরিয়ে আমিও টাইটানিকের মতো পোজ দিয়ে বাতাস ফিল করতে শুরু করে দিলাম। অবশেষে বললাম যে যখন সুন্দরবনে এসেছি তখন একটু পাতাশ্রী হরিণের জন্য, কিন্তু আপনারা তো দেখতে পেয়েছেন এখানে কোনো হরিণের ছিটি ফুটাও নেই। তা পাতাশ্রী কি করতাম, পাতাশ্রী আপনাদেরকে দেখালাম যে দেখেন কত সুন্দর পাতা। সুন্দরবনে যখন এসেছি পাতা তো ছিঁড়াই লাগে। আপনাদেরকে বলতে চাই যখন সুন্দরবনে আসবেন এরকম পাতা ছিঁড়ে একটু পোজ দিবেন, পোজ না দিলে কি ভালো লাগে। আমার হাসি দেখেই তো আমার মামাতো ভাই হাসা শুরু করে দিয়েছে, বলছে অত সুন্দর হাসি দিতে পারো। বললাম হ্যাঁ। ওইবার দেখতে পাচ্ছেন যে ওরা যে এখনো মাছ ধরেই যাচ্ছে। আপনাদেরকে কি বলবো। এবং ওই সাইডে যে এক মহিলা, ওই মহিলাটাও মাছ ধরছে, কি কষ্ট করে ওনারা জীবন ছাড়ায়। আল্লাহ, আমার দেখলে খুবই খারাপ লাগে। এই সুন্দরবনে
যদি বাঘ আসে তো কি হইতো, আপনাদেরকে কি বলবো, ওই সাইডে জাহাজ দাঁড়িয়ে রয়েছে, আপনাদেরকে বলতাম আপনাদের এই যে এসে মাছ ধরেছে, হ্যাঁ সে মাছ দেখাতে চাইছিলাম, সে মাছ ধরেছে, আমি বলছি তোমরা এদিকে আসো মাছ দেখবো, তখন বলছে আসতেছি দাঁড়াও। তারপরে আমি ওদেরকে জুম করেছিলাম, তো সকলে দেখতে পাচ্ছেন হাত উঁচু করে রেখেছে, ওরা সে মাছ ধরেছিল সে মাছটা নিয়ে আসবে, এইবার ধুয়ে নিচ্ছে, মানে ওই মাছটা ওর হাতেই রয়েছে কিন্তু কাদা মেখে রয়েছে। তো আপনাদেরকে কি বলবো, মাছটা অনেকটা গুলি মাছের মতো, আপনারা নাম শুনেছেন, এটা হলো এমন একটি মানে গ্রাম্য এলাকা দক্ষিণগঞ্জে, সকলেই দেখতে পাচ্ছেন এই সেই মাছ, ঐতিহাসিক মাছ, এই যে সুন্দরবনের নদীর মাছ। আপনাদেরকে বলবো কি পড়ে গিয়েছিল, কিন্তু আমার এই বোনের ছেলে যে এতই চালাক এবং এতই পারদর্শী মাছ ধরায় যে আপনাদেরকে বলবো কি পড়ার সাথে সাথে আবার ধরে ফেলেছে এই সেই মাছ। দেখে মনে হচ্ছে হাত পা চোখ নাক মুখ সব হয়েছে, আমি তো বললাম বাবা দরকার নেই ছেড়ে দেবানি। তারপর সকলেই দেখতে পাচ্ছে এই সেই সমুদ্র, এই সেই ঐতিহাসিক সমুদ্রের মাছ আপনাদেরকে শো করছি, আপনারা যখন আসবেন এই মাছ ঝোল করে খাবেন, খুবই সুন্দর লাগে। আর এই মাছ খালি অনেক রক্ত হয়, আপনাদেরকে বলতাম কি, এইবার আপনাদেরকে সেই জিনিস দেখানোর জন্য চলে আসতেছি গুটি গুটি পায়ে, এই সেই লাল লাল কাঁকড়া, আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এত সুন্দর কাঁকড়া। আর আমি খেয়াল করে দেখেছি, হ্যাঁ ওদের একটা করে হাত হয়, ওদের একটা করে হাত হয়, আর এমনি কাঁকড়া তো দুটো করে হাত হয়, আর এই কাঁকড়াগুলো লাল লাল হয় এবং এদের একটা করে হাত হয়। এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন গর্তের ভিতরে ঢুকে পড়েছে একটা, এবং ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এরা সরি সরি আসছে, এবার ঢুকে পড়েছে গর্তে। এখনো সামনে রয়েছে অনেকগুলো কাঁকড়া, আপনাদেরকে দেখাই এই সেই গোলপাতার ফুল, এত সুন্দর ফুল দেখে কারো মনে করেন দেখে মনে হচ্ছে সাপের খোলসের মতো, এবং ছোট ছোট গোলপাতার ফল বেরোয় এসেছে, এবং এই সেই গোলপাতার ফল। আপনাদেরকে বলতাম কি এই গোলপাতার ফল কিন্তু খাওয়া যায়, হ্যাঁ অবশ্যই খাওয়া যায়। গোলপাতার ফলের ভিতরে ফল কেমন হয় বলবো, যেরকম দেখেছেন না কাঁঠালের শ্বাস, অবস্থা খুললা কাঁঠাল নয় যে কি বলে তালের শ্বাস দেখেছেন না, আর ওই যে তালের শ্বাসের ভিতরে যেরকম থাকে ওই রকম একটু একটু করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই ফলের কাছে আমি চলে যাব, আমার তো মন চাচ্ছিল একটা কেটে বাড়ি নিয়ে যায়, কিন্তু সুন্দরবনের জিনিস নিয়ে গেলে তো সমস্যা, আর পাশের লোকজন রয়েছে তারা মনে করেন তাদের তত্ত্বাবধানে থাকে। আর এই সেই নতুন কুড়ি বেরোচ্ছে ফুলের, এবং আমি ফল গাছের নিচে চলে এসেছি। আমি বললাম কি তোকে তো নিয়ে যেতে পারবো না, তোকে ধরি নানান পোজ দিতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, একটা থাবা মারতে পারবো, মন চাইছে ফুলগুলো ওরকে দিয়ে যায়, এত সুন্দর একটি ফল, ফুলগুলো সবকিছু দিয়ে যায়, কিন্তু আমার ফুলের প্রতি বেশি আসক্তি মানে আমি বেশি আকর্ষণ বোধ করি ফুলের উপরে, তাই আমি ফুলগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে একটা ফুল দিয়ে গেলাম যে তোমার উপরে একটা ফুলই থাকুক, আমার ভালোবাসার স্বরূপ স্মৃতি হিসাবে থেকে যাক। অবশেষে সকলেই দেখতে পাচ্ছেন ওই সাইডে একটি সুন্দর লেক মতো সুন্দর একটি মানে পুকুর মতো লাম্বি, আমি তো বুঝলাম না কে কেটে রেখেছে এর ভিতরে, কেউ কইতাম না। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সে মামাতো ভাইরা চলে গিয়েছে, ওরা যে এত বান্দর মানে কি কইতাম আপনাদেরকে, গাছ ঝুলানি বান্দরের চেয়ে খারাপ নি। আর আল্লাহ আমি বসে রয়েছি আর ওরা তো একদম ঝাঁকানাকা দিয়ে সব জায়গায় ঘুরে বেরোচ্ছে, আপনাদেরকে কি কইতাম। এবং দেখতে পাচ্ছেন এই সে আন্টিরা আবার সে জাল টানতে চলে এসেছে, চলে আসার পরে কি কইতাম এই সাইডে দেখতে পাচ্ছেন আমার সে মামাতো ভাই ওষুধ মানে ছবি ক্যাপচার করছে, এবং আমিও এখানে বসে রয়েছি, এবং আমাদের সেই ফ্যামিলি চলে এসেছে, আমাদের সেই ফ্যামিলি অবশেষে সকলেই আমি দেখেন গাছের উপরে বসে পা দুলাই বাতাস খাচ্ছি এবং উপভোগ করছি, এবং আমাদের সেই ফ্যামিলি দাঁড়িয়ে বাতাস খাচ্ছে এবং বাতাস উপভোগ করছে। আপনাদেরকে কইতাম কি আপনারা যদি সুন্দরবনে আসবেন এরকম একটা গাছপালে বসে পড়বেন এবং এত সুন্দর বাতাস এবং ফিলিং হবে, আপনাদেরকে বলবো কি ওকে ভাই আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।